চকলেট প্রেমীদের জন্য এক কথায় অসাধারণ এই চকলেট ট্যাকোস কেক, মানে রিচ একটা কেক বলা যায়, খুবই চকলেটি। তো আমি আমার নিজের মতো করে বানিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি বানিয়েছিলাম। হয়তোবা এটা অনেকে অনেকভাবেই বানায়, কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি। কেউ আবার এখানে বিচার করতে আইসান না বা জাজ করতে আইসান না যে এটা তো হয় নাই বা এটা এরকমের। আমি আমার মতো করে বানিয়েছি, আমি আবারও বলতেছি। তো শুরুতেই টেস্ট করলাম আর কি। তো চলেন আমি কীভাবে বানিয়েছি সেটা বলতেছি। তো আমি এখানে হচ্ছে কিছু চকলেট মেল্ট করে নিয়েছি, চকলেট মানে কম্পাউন্ড যে চকলেটটা সেটা। এই চকলেটের মধ্যে কিন্তু কোনো কিছুই মিক্স করি নাই। আর এই চকলেট আমি কিভাবে মেল্ট করি সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও আমি শেয়ার করেছি। যাদের চকলেট মেল্ট করা নিয়ে সমস্যা আছে তারা সেটা দেখে নিতে পারেন। আর এর আগেও কিন্তু আমি চকলেটটা আবার কীভাবে বানাইছি, স্টোরিং প্রসেস সব কিছু আগে বলেছিলাম। তারপরও কারো কারো সমস্যা ছিল, বলছিলেন যে মেল্ট করাটা দেখায়নি। তো ফাইনালি আমি এটাও দেখিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে ছোট বাটার পেপার নিয়ে তারপরে মেল্টেড চকলেট দিয়ে এরপরে হচ্ছে কেকগুলো দিলাম। তারপরে আমি এই যে এই শেপটা করব, ট্যাকোস কেক মূলত এরকম শেপেরই হয়। তো এই জন্য আমি এখানে যে সাপোর্ট দিয়ে রেখেছিলাম, দিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপরে চকলেটটা একেবারে সেট হয়ে গিয়েছে, আর এটা দেখেন এই শেপটা কিন্তু হয়ে গিয়েছে, এটা কোনো সাপোর্ট ছাড়াই এখন এভাবে আছে। তো এরপরে আমি এখানে চকলেট গানাশে দিয়ে দিলাম। আমি এখানে 3টা ফ্লেভার করব। আর এখন যেটা করতেছি, এটা আমি ক্রিম চিজ দিতেছি, আর এখানে আমি হোয়াইট চকলেট গানাশটা দিয়েছি। তারপরে উপরে হচ্ছে কিছু বাদাম দিচ্ছি। তো আমি এখানে আজকে 3টা ফ্লেভারের করব, দেখার জন্য যে কোনটা বেশি ভালো লাগে আর কি। তো তারপরে এটা হচ্ছে আমি ব্ল্যাক ফরেস্ট করব। এখানে আমি স্ট্রবেরি ফিলিংটা দিচ্ছি, প্রথমে ক্রিম দিয়ে তারপরে স্ট্রবেরি ফিলিং দিলাম, তারপরে আবারও ক্রিম দিলাম, এরপরে হচ্ছে চকলেট গানাশ দিব। এরপর হচ্ছে সাইডেরগুলো মানে সাইডের কেকগুলোতে আরেকটু চকলেট গানাশে দিব। মোট কথা মানে চকলেটের উপরেই সব কিছু আর কি। তো এরপরে হচ্ছে এটা পুরোটাই আমি চকলেট ফ্লেভারই রেখেছিলাম, এখানে ক্রিমটাও চকলেট ইউজ করেছি। তো তারপরে হচ্ছে 1 লেয়ার ক্রিম দিয়ে তার মধ্যে আবার চকলেট চিপস দিয়েছি, তারপরে আবার 1 লেয়ার ক্রিম দিয়ে তারপরে আবারও চকলেট চিপস দিচ্ছি। এরপরে আবার উপরে কিছু গানাশ দিব। আর যেটা আমি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের করেছিলাম ওটার মধ্যে আমি একটু গার্নিশিংয়ের জন্য চেরি দিয়ে দিলাম একটা। তারপরে এখানে আরও মানে গানাশ দিলাম। তারপরে আবার আমি এখানে 1-2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। তো রেখে তারপরে এটা ভালোভাবে সেট করে তারপরে হচ্ছে এই যে ফাইনাল লুক। এই যে এখানে 3টা ফ্লেভারে আমার, একটা আমি ক্রিম চিজ দিয়ে করেছিলাম দেখার জন্য যে কেমন লাগে, মানে চকলেট কেকের সাথে ক্রিম চিজ দিয়ে খেতে কেমন লাগে আর কি। আদৌ খাই কিনা আমি জানি না, এটা কিন্তু আমি আমার মতো করে বানিয়েছি বললামই তো। তো এই যে আমি এখন কাট করে দেখব যে আসলে এটা কোনটা টেস্ট ভালো লাগছে। আর টেস্টের ব্যাপারটা হচ্ছে এক একজনের টেস্ট কিন্তু এক এক রকমের। তো কারো কাছে হয়তো চকলেট কেক ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, এই জন্য যে সেই কেকটা খারাপ তা কিন্তু না। টেস্ট তো কারো টেস্টের সাথে কারো টেস্ট মিলবে না, এটাই কথা। 3টা ফ্লেভার একসাথে টেস্ট করার পরে সবাই কনফিউজড হয়ে গিয়েছিল যে কোনটাকে বেশি নাম্বার দিবে বা কোনটাকে কম নাম্বার দিবে। আর এটার ভিতরে বাহিরে সব জায়গায় চকলেট, যারা তো চকলেট প্রেমী তারা তো এক কথায় অসাধারণ বলছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখবেন জানাবেন যে কেমন হলো আজকের এই কেকগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।